হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমার কাজকর্ম শেষ, দুপুরে রান্না বাড়া শেষ, এখন বিকাল হয়ে গেছে। তো তোমাদের ভাই একটু পরে অফিস থেকে আসবে, তখন আমরা দুপুরের খাবার খাবো। এখান থেকে আমি একটা লেবু ছিঁড়বো খাওয়ার জন্যে। ওটা একটু বড় হয়েছে, আমি বাদ দিয়ে খাওয়ার জন্যে এটাই ছিঁড়বো। আর তো দেখতেছি না, দাঁড়াও আরও দেখি আছে কিনা। লেবু টেবু নাই, তো আমি এই লেবুটাই ছিঁড়বো। এই যে বেশি বড় হয় নাই। আর এই যে এটা আমাদের লবঙ্গ গাছ, লবঙ্গর ফুল আইছে। তো এখন অনেক ছোট ছোট, এই যে ফুল দিয়ে একটা ফুটছেও। এই যে তো লবঙ্গর আপডেট তোমরা এরপরে পাবা আমার ভিডিওতে। এই প্রথম আমি লবঙ্গের ফুল দেখছি, আর এই প্রথমই গাছটাও দেখছি। তো কাদের মানে কে কে লবঙ্গ গাছ দেখছে, আর কার কার বাসায় এই লবঙ্গ গাছ আছে অবশ্যই কমেন্টে জানাও। আর এই কুকুরটা আমাদের খড়ির মাছায় বাচ্চা হয়েছে। তো আমার দেখতে একটু ভয় লাগে, যদি শুনছি যে বাচ্চা হলে কুকুররা নাকি কামড় দেয়। তো আমার ভয় লাগতেছে, আমি ঘরের ভিতরে ঢুকে যাব। এই দেখো ধুরা সাপ, এটা আমি যখন পানি নিতে যাই এই জায়গা দিয়ে আমি আমাদের বাসার পানি, আমার শ্বশুরবাড়ির পানি ভালো না, তো আমাদের বাসা থেকে পানি নিয়ে খাই। তখন এই সাপের লেজ পাইছে, প্রায় পাড়া লেগে গেছিলো, রাস্তায় শুয়েছিল যে এই জায়গা। পরে ধরতেছে, আমার তো এখনও ভয় করতেছে। পানি নিয়ে আবার আসার সময় দেখেছে রাস্তায় শুয়ে জিবলা বের করে রাখছে, জিবলা করতেছে। দেখো এখনও যায় না, আর পেটে কি জানে একটা চাকার মতো মনে হয় ভিতরে ঢুকে গেছে, যে নামতেছে, নেমে গেছে পানিতে। অনেক ভয় পেয়েছি, পুকুরের ভিতরে চলে গেছে। তো এই যে আমাদের পছন্দের পাটিসাপটা পিঠা আজকে মা বানাইতেছে রাত্রে। তো আমাদের অনেক বেশি পছন্দের এই পাটিসাপটা, আমার তো অনেক বেশি মজা লাগে। তো আমি গরম গরম নিয়েই খাই ফেললাম একটা। এই যে আমি এখন এখান থেকে একটা পাটিসাপটা নেব, খাবার দিয়ে ওটা নেব, এটাই নিই। আর এই যে এখানে রুটি পিঠা বানাবো, পিঠাগুলো নিয়ে এসে বসে দিয়েছি। এই যে আমি এখন রুটি বানানো শুরু করে দিছি, রুটি বানাইতেছি। তো এটা চালের আটার মানে চালের গুঁড়ির রুটি বানাইতেছি। গ্লাস পাইনি, তো গ্লাস দিয়ে এখনও কেটে বানাইতেছি না। দেখি ঋতুর নিচে গ্লাস আনতে গেছে, আনার পরে বানাবো। আপাতত আটার রুটির মতো গোল গোল করে বানাইতেছি। এই যে গ্লাস নিয়ে আইছে, এখন গ্লাস দিয়ে কেটে বানাবো। এটা আপাতত এমনি বানাই। এই যে এতগুলো রুটি বানানো শেষ, আর এতটুকু আছে। তো এইটুকু আমি বানাবো, সব রুটি আজকে আমি বানাবো। তো এইগুলো এখন মার কাছে দিয়ে আসবো রুটি শেখার জন্যে, এরপরে এসে আরগুলো বানাবো। তো রুটি পিঠার সাথে আমাদের রান্না করা হয়েছে গরুর ভুঁড়ি। তো এটা আমাদের সবার অনেক বেশি পছন্দ, রুটি পিঠা দিয়ে তো আরও বেশি মজা লাগে। তো রাত্রে এই জন্য আমরা সবাই মিলে একসাথে বসছি খাইতে। তো অনেক বেশি মজা হয়েছিল তরকারিটা। আর রুটিটা আমি নিজে বানাইছি, অনেক সুন্দর হয়েছে, আমি নিজের প্রশংসা নিজেই করতেছি। আমরা সবাই মিলে মজা করে একসাথে বসে আনন্দ করে রুটি পিঠা আর বুড়ি দিয়ে খাইছি গরম গরম শীতের দিনে, ভালোই লাগছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমাদের আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থেকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে।